সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে উঠে আমরা যে প্রথম কাজটি করি তা হলো দাঁত মাজা। চকচকে সাদা দাঁত আর ফ্রেশ নিঃশ্বাসের জন্য আমরা বাজারের সেরা ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন এই ফ্রেশ টুথপেস্টের আড়ালে লুকিয়ে আছে এক নীরব ঘাতক? আপনি কি নিশ্চিত যে প্রতিদিন সকালে আপনার ব্রাশে টুথপেস্ট নিচ্ছেন নাকি বিষাক্ত প্লাস্টিকের গুঁড়ো নিচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে আমাদের নিত্যদিনের ব্যবহারের টুথপেস্টে মিশে আছে অত্যন্ত বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পরিবেশবাদী গবেষণা সংস্থা এসডো বা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্প্রতি দেশের বাজারে থাকা টুথপেস্টগুলোর উপর একটি ব্যাপক ল্যাব টেস্ট পরিচালনা করে। ফলাফল যা এসেছে তা এক কথায় শিউরে ওঠার মতো। গবেষকরা বাজারের প্রচলিত 34টি নামি দামি ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করেন। এর মধ্যে ভেষজ বা হার্বাল, কয়লা বা চারকোল এবং সাধারণ টুথপেস্টও ছিল। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে, অর্থাৎ প্রায় 76% টুথপেস্টই প্লাস্টিকের দূষণে আক্রান্ত। আমরা যেগুলোকে নামি ব্র্যান্ড ভেবে চোখ বন্ধ করে বিশ্বাস করছি সেগুলোর ভেতরেই রয়েছে এই বিষ। এখন প্রশ্ন আসতে পারে, এই মাইক্রোপ্লাস্টিক আসলে কি? প্লাস্টিকের তৈরি যে কোনো পণ্য যখন পরিবেশের নানা উপাদানের কারণে ভেঙে 5 মিলিমিটারের চেয়ে ছোট টুকরো পরিণত হয় তখন সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলে। এগুলো এতই ছোট যে খালি চোখে আলাদা করা কঠিন। কিন্তু টুথপেস্টে এগুলো কেন দেওয়া হয়? কোম্পানিগুলো দাবি করে এই ছোট ছোট প্লাস্টিকের দানা বা মাইক্রোবিটস দাঁতের জেদি দাগ দূর করতে, দাঁতকে অতিরিক্ত সাদা করতে এবং স্ক্রাবার হিসেবে কাজ করে। কিন্তু বাস্তবে এটি দাঁতের এনামেলের দীর্ঘস্থায়ী ক্ষতি তো করে, পাশাপাশি প্লাস্টিকের এই কণাগুলো আমাদের লালার সাথে মিশে সরাসরি পাকস্থলীতে চলে যায়। আমরা যখন ব্রাশ করি অজান্তে কিছু অংশ পেটে চলে যায়। বিশেষ করে শিশুরা টুথপেস্টের অনেকটা অংশই গিলে ফেলে। চিকিৎসা বিজ্ঞান বলছে এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের জন্য একটি টাইম বোমের মতো। এগুলো প্লাস্টিক হওয়ায় আমাদের পাকস্থলী বা লিভার একে হজম করতে পারে না, ফলে এগুলো লিভার ও কিডনিতে জমা হতে থাকে। দীর্ঘমেয়াদে এই কণাগুলো কোষের গঠন নষ্ট করে ক্যান্সারের মতো মরণ ব্যাধি তৈরি করতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিকে থাকা রাসায়নিক উপাদান আমাদের হরমোনের ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয়, যার ফলে প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া এবং শিশুদের মেধা বিকাশে বাধা সৃষ্টি হওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন টুথপেস্ট নিরাপদ আর কোনটি বিপজ্জনক? এর জন্য আপনাকে একটু সচেতন হতে হবে। বাজার থেকে টুথপেস্ট কেনার আগে প্যাকেটের পেছনে উপাদানের তালিকায় নজর দিন। যদি সেখানে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিথিন টেরেফথালেট বা নাইলন শব্দগুলো লেখা দেখেন তবে বুঝবেন এতে মাইক্রোপ্লাস্টিক আছে। এ ধরনের টুথপেস্ট কেনা এবং ব্যবহার করা থেকে অবিলম্বে বিরত থাকুন। প্রয়োজনে প্রাকৃতিক বা সার্টিফাইড অর্গানিক উপাদান দিয়ে তৈরি টুথপেস্ট ব্যবহারের অভ্যাস করুন। সচেতনতাই পারে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক নীরব বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে। নামি ব্র্যান্ডের চটকদার বিজ্ঞাপনে না ভুলে উপাদান দেখে টুথপেস্ট কিনুন। ফাইরোজ নুরাত, নতুন বাংলা নিউজ ডেস্ক, ঢাকা।